Hello everyone, Assalamu alaikum. This is Mariam Sweet from Mariam Sweet blog. Welcome to my new video. আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর পায়া দিয়ে নেহারি রান্না। হাতের কাছে থাকা অল্প কিছু মশলা দিয়ে মজাদার স্বাদের এই নেহারি রান্না করে নিতে পারেন অনায়াসে। আমি সবসময় চেষ্টা করি অল্প মশলা ব্যবহার করে সহজভাবে রান্না করতে এবং স্বাদের যেন কোনো ঘাটতি না হয়। আর এই রকম সহজ ও সুন্দর রান্না পেতে মারিয়াম সুইট ব্লগ চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রান্নাতে। আমি এখানে প্রায় 1.5 কেজি পরিমাণ গরুর পায়া নিয়েছি। এগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। নেহারি রান্না করতে আমি যে মশলাগুলো ব্যবহার করব সেগুলো হলো পেঁয়াজ বাটা, জিরা বাটা, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, গোটা গরম মশলা, কাঁচা মরিচ, এছাড়াও হাড় ছাড়া কিছু গরুর মাংস। এটা আমি নেহারিতে ব্যবহার করব, ফলে নেহারির ঝোলে একটা গ্রেভি ভাব আসবে। এবার একটা হাঁড়ি নিয়েছি। এবার গরুর পায়াগুলো একে একে দিয়ে দিব। আর আমি কিন্তু একটা বড়সড় হাঁড়ি নিয়েছি, এর কারণটা আমি একটু পরেই বলছি। এবার যে মাংসগুলো নিয়েছিলাম সেগুলো দিয়ে দিব। আমি এখানে প্রায় 400 গ্রামের মতো মাংস নিয়েছি। আপনারা চাইলে আরও বাড়িয়েও নিতে পারবেন। এবার মশলা দেওয়ার পালা। এখন দিব গোটা গরম মশলা। এখানে আমি 4 থেকে 5টা লবঙ্গ, 10-12টি গোলমরিচ, 8 থেকে 10টি এলাচি এবং 1 টুকরো জয়ত্রী, 2-3 টুকরো দারুচিনি নিয়েছি এবং 2টা তেজপাতা মাঝখান থেকে চিড়ে নিয়েছি। এবার দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ আদা বাটা ও 3 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এবার দিব প্রায় 2 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা। আপনারা চাইলে জিরা বাটা না দিয়ে জিরার গুঁড়ো ব্যবহার করতে পারবেন। এবার প্রায় 2.5 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিলাম। সাথে আরও দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। 4 থেকে 5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়েছি। নেহারিটা একটু ঝালঝাল খেতে ভালো লাগে। আপনারা চাইলে ঝাল কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন দিব 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। এবার সব কিছু একটু ভালো করে নেড়েচেড়ে মাখিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে একটা খুন্তি ব্যবহার করেছি, কারণ খুন্তি ছাড়া হাত দিয়ে মাখাতে গেলে হাত কেটে যেতে পারে। তাই মাখানোর সময় হাত ব্যবহার না করাটাই ভালো। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব গরুর পায়াগুলো সিদ্ধ হওয়ার জন্য। এখানে আমি একবারেই পানি ব্যবহার করব, পরবর্তীতে আর কোনো পানি দিব না। পরবর্তীতে পানি ব্যবহার করলে নেহারির স্বাদটা ভালো আসবে না। এজন্য প্রথমেই বলেছিলাম নেহারি রান্না করার জন্য আমি একটা বড়সড় হাঁড়ি নিয়েছি। নেহারি রান্না করতে পানি এমনভাবে দিতে হবে যেন পায়াগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে যায়। এখানে পানির পরিমাণটা বলে বোঝানো যাবে না। আপনারা দেখতে পাচ্ছেন আমি কি পরিমাণ পানি নিয়েছি। আপনারা রান্না করার সময় পানির পরিমাণটা একটু বুঝে শুনে দিবেন। এবার ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো হিটে রান্না করব 3 থেকে 4 ঘন্টা। ফিরে আসলাম 3 ঘন্টা পরে। আমি মাঝে 2-1 বার ঢাকনা তুলে নেড়ে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন নেহারিটা এখন এই পর্যায়ে আছে। ঝোলটাও মোটামুটি আছে। এখন আমি যে মাংসগুলো পায়ার সাথে রান্না করতে দিয়েছিলাম সেগুলো আমি আগেই তুলে নিয়েছিলাম। এবার সেগুলোকে হাত দিয়ে ভেঙে নেহারির ভিতরে দিয়ে দিব। আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব।
এবার একটা মশলা তৈরি করি। রান্নার শেষে এই মশলাটা নেহারিতে ব্যবহার করব। এতে করে নেহারির স্বাদটা আরও বেড়ে যাবে। চুলায় একটা কড়াই বসিয়ে তাতে কিছু এলাচ দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে এবার কিছু জিরাও দিয়ে দিলাম। এবার এই এলাচ আর জিরাটাকে ভালো করে টেলে নিব। খেয়াল রাখবেন এটা যেন পুড়ে না যায়। আমার এটা টালা হয়ে গেছে। আমি এগুলোকে শিলপাটায় নিয়ে নিয়েছি। এবার এগুলো বেটে নিব। এখন নেহারি এই পর্যায়ে আছে। এখন এটাকে বাগার দেওয়ার পালা। এজন্য চুলায় একটা কড়াই বসিয়ে এতে 2 টেবিল চামচ তেলের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে অনবরত নাড়তে হবে, না হলে পেঁয়াজ পুড়ে যেতে পারে। এবার 5টা শুকনা মরিচ দিয়ে ভালো করে নাড়তে হবে আর অপেক্ষা করতে হবে ব্রাউন কালার আসা পর্যন্ত। দেখতে পাচ্ছেন কত সুন্দর ব্রাউন কালার চলে এসেছে। এবার আমি এটিকে নেহারির মধ্যে ঢেলে দিব আর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমার নেহারি রান্না প্রায় শেষ হয়ে এসেছে। এখন আমি আগে থেকে যে জিরা আর এলাচ ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেগুলো নেহারিতে দিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন অলমোস্ট আমার নেহারি রান্না শেষ। দেখতে পাচ্ছেন নেহারিতে কত সুন্দর একটা কালার এসেছে। আপনারা নান রুটি কিংবা পরোটার সাথে নেহারি সার্ভ করতে পারেন। আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনাদের একটা লাইক, কমেন্টস, শেয়ার আমাকে অনেকটা ইন্সপায়ার করে নতুন কিছু করার জন্য। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।